বিখ্যাত কবি নজরুলের সেই অমর কবিতার একটি লাইন, মোরা এক বৃন্তে দুটি কুসুম হিন্দু মুসলমান। হিন্দু ও মুসলিমদের মাঝে সম্প্রীতির স্বপ্ন দেখে গেছেন তিনি। নাগরপুরে একই আঙিনায় মসজিদ ও মন্দির যেন কবি নজরুলের কবিতার অনন্য উদাহরণ। আমাদের কাজ আমরা করি, ওদের কাজ ওরা করে, কিন্তু আমাদের নামাজে কোনো ব্যাঘাত হয় না। কারণ আমরা এখানে নামাজ পড়ি, কাগো কোন অনুষ্ঠান থাকলে তারা কোনো ঢোল বাজনা বাজালি তারা আমরা নামাজের পরে তারা সবকিছু বহন করে, কিন্তু আমাদের নামাজের সময় তারা কোনো সময় ডিস্টার্ব করে না, আমরাও তাদের কোনো ডিস্টার্ব করি। অনেক বছর যাবৎ পূজা হইতেছে, মন্দিরে নামাজ পড়া হইতেছে, সময় বুঝে আমরা পূজার উৎসব আনন্দ করি। তারা তাদের সময়ে নামাজ পড়ে, আমরা সেটাকে অনেক সম্মান করি এবং কি আমাদের এখানে অনেক বছর ধরে পূজা হয়। আমি এখানে অনেক দিন দিয়ে দেখতেছি পূজা। আমরা এখানে সবাই মিলেমিশে করতেছি, সবাই আনন্দ করি এবং কি হিন্দু মুসলমান কোনো দিনে আমাদের এখানে কোনো সমস্যা হয় নাই এবং কি সবাই মিলেমিশে আনন্দ করি। নাগরপুরের এক পাশে মসজিদ, যেখানে দিনে 5 ওয়াক্ত নামাজ হয়। মুসল্লিরা মসজিদে আসে, নামাজ পড়ে। জুমার নামাজেও দেখা যায় অনেক মুসল্লি। আমাদের মধ্যে এত সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক যে আমাদের ধর্মীয় অনুষ্ঠান পালন করতে দুটো পক্ষেরই বা দুই সম্প্রদায়েরই কোন রকম কোনো অসুবিধা হয়নি। আমরা উভয় সম্প্রদায়ের লোকই আমরা আমাদের সমন্বয় করে টাইম নির্ধারণ করে আমরা আমাদের ধর্মীয় কাজগুলো চালিয়ে যাই। এখানে দুইটা ধর্মীয় প্রতিষ্ঠানের আমাদের কোনো ভেদাভেদ নয়, সুন্দরভাবে এখানে হিন্দুদের মধ্যে হিন্দুরা আমরা সুন্দর ধর্ম পালন করে এবং মুসলমানদের মধ্যে তাদের সুন্দরভাবে তাদের ধর্মীয় উৎসব পালন করে। বিষয় হলো আমাদের নাগরপুর পাশাপাশি মন্দির এবং পাশাপাশি মসজিদ। এটা আজকে নতুন না, অনেক আগের থেকেই মসজিদ এবং মন্দির পাশাপাশি। আমরা খেয়াল করি যে তারা নামাজের সময় বিষয়টা বন্ধ রাখে এবং নামাজের পরে আবার তারা চালায়। তো যদি এরকম ভাবে তারা চালায় যে নামাজের সময় তারা বন্ধ রাখলো, তাদের পূজার সময় তারা পূজা করলো, তাহলে আমাদের কোনো অসুবিধা হবে না। একই জায়গায় একই আঙিনায় মসজিদের পাশেই 54 বছর ধরে চলছে পূজা। হিন্দুদের ধর্মীয় সবচেয়ে বড় আয়োজন দুর্গাপূজা সহ সব পূজাতেই লোকে লোকারণ্য। হিন্দু মুসলিম সম্প্রীতির এমন অনন্য উদাহরণ চোখে পড়বে টাঙ্গাইলের নাগরপুরে। এখানে তাদের মসজিদে তারা মতনই করে, আমাদের ধর্ম আমরা মতন করি। কোনো অনুষ্ঠান আমাদের সাথে কোনো খারাপ ব্যবহার করে না, আমরা তাদের কোনো খারাপ ব্যবহার করি। প্রায় 50 বছর ধরে পূজা পালন করতেছি, কাজে কেউ সাথে কোনো ঝামেলা হয় না। আমরা এরা যখন নামাজ পড়তে আসে তখন আমরা পূজাটা বন্ধ রাখি, ডাক ঢোল বাজান বন্ধ রাখি, আর যখন নামাজ শেষ হয়ে যায় তখন আমরা পূজা আরম্ভ করি। এদিকে নামাজ, একদিকে পূজা, ভালোই তো আনন্দ করতে ভালোই লাগে, এই জায়গা দেখতে ফুর্তি হয়, আনন্দ হয়, কোনো গ্যাঞ্জাম হয় না, কোনো ইয়ে হয় না। একদিকে পূজা, একদিকে আজান, খুবই আনন্দ করতে হয় জায়গা। আমাদের এই যে এখানে মন্দির আর পাশে মসজিদ, এটা আমাদের কখনো সমস্যা হয় না। তারা নামাজের সময় নামাজ পড়ে, আমরা পূজার সময় পূজা করি, তারা আজান দেয়, তারপর নামাজ পড়ে, তখন আমাদের এই যে বাদ্যযন্ত্র, যে কাশ, তারপর ঢাক, উলুধ্বনি, এগুলা শঙ্খ, এগুলা বাজানো সব বন্ধ থাকে। তারা নামাজ শেষ দেয়, তখন আমরা আবার পূজা শুরু করি। এটা নিয়ে আমাদের কখনো সমস্যা হয় না। এত বছর ধরে পূজা হচ্ছে, এতে আমাদের কখনো এখানে সমস্যা হয়নি। আমরা এ পর্যন্ত এখানে কোনো বিশৃঙ্খলা হয় নাই, আশা করি কোনো বিশৃঙ্খলাও হবে না। উভয় ধর্মের অনুসারীরা একে অপরের ধর্মচর্চায় সহযোগিতার মাধ্যমে নিজ নিজ ধর্ম পালনে এক বিরল দৃষ্টান্ত স্থাপন করেছেন এখানকার এলাকাবাসী। নামাজের ওয়াক্তের আজানের শুরুতে থেমে যায় হিন্দুদের শঙ্খ ও ঢাকঢোলের শব্দ। নামাজ আদায় শেষ না হওয়া পর্যন্ত সেটা বন্ধই থাকে। ঠিক তেমনি হিন্দুরা যখন পূজা অর্চনায় মেতে ওঠেন, তখন নামাজ ব্যতীত কোনো ধরনের ইসলাম ধর্মীয় চর্চা থেকে সম্পূর্ণরূপে বিরত থাকেন মুসলিমরা। টাঙ্গাইলের নাগরপুরের শারদীয় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে এসে পাশাপাশি মসজিদ মন্দিরে ধর্মচর্চা দেখে মুগ্ধ হন টাঙ্গাইল জেলা পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান। উভয় ধর্মের অনুসারীরা এই সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধকে শতাব্দীর পর শতাব্দী টিকিয়ে রাখতে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ। এখানে দেখলাম যে মসজিদ এবং মন্দির খুবই পাশাপাশি একটা জায়গায় অবস্থান। এটাই আসলে আমাদের দেশের একটি সাম্প্রদায়িক এই যে সম্প্রীতির যে একটি উদাহরণ। আমরা সবাই মিলেমিশে, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সকলেই এই উৎসবটিকে সার্বজনীন প্রাণের উৎসব হিসাবে যাতে সুন্দরভাবে প্রতিপালিত হতে পারে, এজন্য কিন্তু আমরা সবাই একটা লক্ষ্য এবং উদ্দেশ্য নিয়ে কাজ করছি। অত্যন্ত চমৎকার একটি বিষয় এবং এটা কিন্তু নান্দনিক।
এই যে এক পাশে মসজিদ, এক পাশে মন্দির, এবং উভয়ের যে ধর্ম, যে অনুষ্ঠানটি সেটা কিন্তু পালন হচ্ছে একই সাথে। এটাই কিন্তু সৌন্দর্য, এটাই সৌন্দর্যের জায়গা, এটাই সম্প্রীতির জায়গা, এবং এটাই কিন্তু ভালো লাগার জায়গা, এটাই কিন্তু আস্থার জায়গা। নুরুল আফসার, বৈশাখী সংবাদ।